বাড়ি বাড়ি করোড়ে মনে বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশি মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা محمد محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله তেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না তেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ি কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঝুম এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়াল, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উড়ি যারে রাতের হাওয়া, ঝড় সোনার মদিনা, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ওয়াশিকি হুইয়া পড়ো দুরূদ, মশক তোমার মদিনা, আশিকি হইয়া পড়লে দরুদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। শুধু আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বাড়ি বাড়ি করোড়ে মনে বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশি মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। রে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে নামাজ রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। রে নামাজ রোজা মা বাবাকে ভুইলো না। রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ি কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদে মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা।
পাওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দৌলতপুর মধ্যপাড়া প্রবাসী ও সমাজবাসীর উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আজকের ওয়াজ মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা আপনারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সুস্থ শরীরে, সুস্থ মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। অনেক সবাই তো আলহামদুলিল্লাহ বলেন নাই। আলহামদুলিল্লাহ তো আমরা সবাই জানি শুধু আলহামদুলিল্লাহ, কিন্তু এই আলহামদুলিল্লাহটাও জিকির। কি এই আলহামদুলিল্লাহটাও কি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। এই জন্য বললাম সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগান আপনাদের জন্য যে কত বড় নিয়ামত। আপনারা সাধারণ মানুষ, আমি ছোট্ট করে বলি, এই জান্নাতের বাগানে সাজানো হয় আলেমদেরকে কেন্দ্র করে, তাই না? কথা বলেন, আলেমদেরকে কেন্দ্র করেই জান্নাতের বাগান সাজানো হয়। এই আলেমদের পদচারণার কারণে যেই গ্রামে মাহফিল হয়, সেই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা যারা আছি, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে হক্কানি আলেমরা। আলেমদের মর্যাদা এত বেশি, আপনারা যারা সাধারণ মানুষ, অতি সাধারণ, কিছুই বোঝেন না, সকাল হলে কাজে যান, বিকেলে ফিরে আসেন, ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণ করতে যা যা করার তা করেই আপনারা শুধু জীবনকে কি করতেছেন? পরিচালনা করতেছেন। কিন্তু এর ফাঁকে ফাঁকে আপনারা যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসতে পারেন, সে ভালোবেসে তার সাথে প্রেমের ডুরি লাগাতে পারেন, হোক সে কাছের হোক সে দূরের, জীবনে দেখা হোক বা না হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করেছেন। এত এত মজার একটা মেসেজ, যেটা শুনলেই হৃদয়টা শীতল হয়ে যায়। কেন বলেছে এই কথাগুলো? আমি পরে বলবো। এই কথাগুলো বলার কারণ কি, সেই কথাগুলো আমি পরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলেছে কে? এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। এবার বিশ্বাস হইছে তো? এতক্ষণ হয়তো অনেক মানুষের আছে আলেমদের সাথে বিদ্বেষ আছে না? অনেক মানুষের আছে আলেমদের থেকে বিদ্বেষ, স্টেজ থেকে নামিয়ে দেয়, মসজিদের মিম্বর থেকে নামিয়ে দেয়, শুধু কেন জানেন? সত্য কথা বলার কারণে। কিসের কারণে? সত্য কথা বলার কারণে। আবার কাউকে নামিয়ে দেওয়া হয় আপনার অন্য কারণে। যখন পৃথিবী লোভী কথাবার্তা শুরু হয়, কাউকে আবার স্টেজ থেকে, প্যান্ডেল থেকে, মিনার থেকে নামিয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এখানে বিষয় হলো, একটা মানুষ অপরাধ অন্যায় করতেই পারে, কিন্তু তাকে এইভাবে ডিরেক্টলি তাকে কি করা যায় না, অপমান করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা সাধারণ মানুষ যদি হক্কানি আলেমদের সাথে প্রেম করতে পারেন, আপনাদের জান্নাতটা সুনিশ্চিত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা শুনেন, মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু শর্ত নয়। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়া। কথা বুঝতে পেরেছেন? অসংখ্য মানুষ আসতেই হবে না, এটা শর্ত নয়। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবাইকে আমি কিন্তু মাহফিলে যখন যাই, স্টেজে যখন যাই, আমি কিছু কন্ডিশন দেই। আপনারা কিন্তু আজকে সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট, আপনারা জানেন সেটা? এটা বিশ্বাস করে? ওমা কথাই তো কয় না। আপনাকে তো আল্লাহ মুখটা দিছে বোট বাদাম খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন সেটার জন্য নয়। আপনাকে আল্লাহ জবানটা দিছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার প্যান্ডেল ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ আপনার যদি মানসিকতাকে সেটআপ করে না আসতে পারেন, তাহলে আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি সফল হবেন তখনই। মনে রাখবেন, মাহফিলে আসলেই কিন্তু সবাই মাহফিলের শ্রোতা নয়। মসজিদে নামাজ পড়তে গেলেই কিন্তু সবাই মসজিদে মুসল্লি নয়। একজন মানুষ দান করলেই কিন্তু সে দানবীর নয়। কিন্তু দানবীর হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য, শ্রোতা হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। এর মধ্যে স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি কন্ডিশন দিয়েছে। যেমন আমি एग्जांपल কোরআন থেকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো প্লেস, দুটো স্পেস কি যদি আপনি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনার হৃদয়ে দুটো জিনিসকে সমানভাবে রাখতে হবে। একটা হলো প্রেম। যেমন আজকে আমি আসছি আল্লাহকে ভালোবেসে। কাকে? কথা বলেন। আমরা আজকে আসছি কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে। এই ভালোবাসা আমি অর্জন করার জন্য এসেছি। আমার যেন কোনো ত্রুটি না থাকে, সেই দিকে সজাগ থাকাই হলো তাকওয়া। কথা কি বুঝতে পেরেছেন? মানে আমি আসছি কি নিয়ে? আল্লাহকে রাজি করার জন্য। প্রেম নিয়ে। কি নিয়ে? প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। কিন্তু আয়েশা বসার পরে আমার মাইন্ডে সেটা রাখতে হবে যে আমি এই জান্নাতের বাগানে আসছি, কোন ধরনের গোস্তাকি যেন না হয়। কারণ গোস্তাকি যেন না হয়, এই চিন্তাটা মাথায় রাখাই তাকওয়া, ভয়। আল্লাহ বলেছেন, বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে এখানে আপনাকে ভয় নিয়ে থাকতে হবে, সতর্কতা নিয়ে থাকতে হবে। সতর্কতার আরেক নাম হলো ভয়, তাকওয়া। আর আরেকটা হবে প্রেম। যেমন আমি আপনাদেরকে বলি, আমি দুরূদ পড়ার সময় আমার স্টেজে যারা আছে, অন্যান্য স্টেজের তুলনায় আজকে আমার স্টেজে যারা আছে সবাই 100% এক্সপিরিয়েন্স ম্যান। এটা বলতে হবে, পিপল, এটা বলতে হবে।
কারণ আমার স্টেজে ডানে বামে যারা ছিলেন সবাই কিন্তু কৃপণতাকে কি করেছে, উপেক্ষা করেছে, প্রাণ উজাড় করে দুরূদ পড়েছে। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 180 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমি সেই দুরূদ পড়েছি, আপনারা কিন্তু অনেকেই দুরূদ পড়েননি, মুখে তালাল ঝুলিয়েছিলেন, অটো তালা। কেন? আল্লাহ রাসূল বলেছে তুমি পৃথিবীতে যত বেশি দুরূদ পড়বে কাল হাসরে আমি নবীকে তত বেশি কাছে পাবে। জন এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে অনেক ভালোবাসি। আমার রাসূল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। আর ওয়াজের প্রয়োজন আছে? Durud is the most excellent prayer Muslim religion. কারণ আল্লাহ is only known, follow his law and light for eternal success. যদিও মালিক স্রষ্টা, কিন্তু ইনি আপনাকে সফল হওয়ার জন্য অপশন দিয়েছেন দুটো, ল এন্ড লাইট। লাইট ও ইংলিশ, ল ইংলিশ। ল বলা হয় কাকে? আইনকে। কাকে? আমরা বলি লয়ার বলি না, একেবারে সোজা কথা, উকিল। সবাই উকিল নামে সবাই চিনে, ঠিক না বলেন? আরো জোরে বলেন, চিনেন কিনা? এটা কি আইন না? এই আইনের ভান্ডার কি? কোরআন। আরেকটা বলা হয়েছে ল এন্ড লাইট। লাইট ও ইংলিশ শব্দ, লাইটের বাংলা হলো কি? আলো। আরবিতে এটাকে বলা হয় নূর। এখন নূর বললে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যায়, মাথা হট হয়ে যায়। কথা বলেন না কেন? নূর, আমার নবী কি নূর না অন্ধকার? আমার নবী আসার পরে কি পৃথিবী থেকে অন্ধকার দূর হইছে নাকি যুক্ত হইছে? দূর হইছে। তাহলে নবী নূর কিনা? কোন সন্দেহ আছে? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি হাদিস শরীফ বলবো। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আর জোরে আরো মজা আছে তো। জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন নবী আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন ওয়াজ আদম। আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সূরা কন্যা। সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে খুশি না বেজার? খুশি। নবী পেয়ে যদি খুশি হন তাহলে নবীর আদর্শ পেয়ে তো আরো খুশি হওয়ার কথা। আমরা নবী পেয়ে খুশি হয়েছি কিন্তু রাসূলের আদর্শ পেয়ে খুশি হইনি। যদি খুশি হতাম আজকে এই মাহফিলে কিন্তু লটারির মাধ্যমে মুসল্লি আসতো। কথা বলেন না কেন? কিসের মাধ্যমে? লটারির মাধ্যমে মানুষ আসতো। কে ধনী, কে গরিব, কে ভাঙা ঘর, কে বিল্ডিং এ থাকে, যে অট্টালিকায় ঘুমায়, সেটা তার মধ্যে কোনো ম্যাটার ছিল না। কিন্তু আজকে তো আপনার আমার মধ্যে বৈষম্য দেখা যায়। কথা বলেন না কেন? আমার কথা আপনাদের বুঝে আসে? স্পষ্ট বুঝতে পারেন? আরো জেনে বলেন। তাহলে আপনি ল এন্ড লাইট দুটোকে ফলো করলে ফর এটারনাল সাকসেস, আপনি চিরস্থায়ী ভাবে সফল হতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই কি চাই না? চাই। এই যে আমার আগে আমার অনেক জুনিয়র, সে অনেক ছোট, আপনাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন, খতিব, রামনগর কেন্দ্রীয় জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা। সে যে আলোচনা করলো, আমি এসে সে যখন স্টেজে আসছে তখনই আমি ঢুকছি। ওর আলোচনা কিন্তু পরিপূর্ণভাবে আমি শুনেছি। সে কিন্তু রমজান নিয়ে যথেষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে অল্প সময়ের মধ্যেই। কিন্তু এই রমজান কি সবাই রমজান হিসাবে পাবে? কথা বলেন না কেন? পাবে? এই নিয়ামত কি নিয়ামত হিসেবে পাবে? কেন পাবে না জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার চিংড়ি একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি কিন্তু আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে আমরা পৃথিবীকে স্মরণ করা শুরু করেছি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তার মানে আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। কথা কি বুঝে আসছে আমার? তার মানে আল্লাহ বলছে আল্লাহর জিকির করতে, কিন্তু আপনি কি করেছেন? আপনি পৃথিবীর জিকির শুরু করে দিয়েছেন। তাহলে সফল হবেন কিভাবে? আপনি কিন্তু কোনো অজুহাত দিতে পারবেন না কাল হাসরে, কোনো অজুহাত দিতে পারবেন না। এগুলো কিন্তু আমার ওয়াজ না, আমার নির্দিষ্ট ওয়াজ আছে, বিষয় আছে। আপনারা আশা করি মজা পাবেন। এইটা কিন্তু আপনার কাজ না। আপনার কাজ হলো কি? মালিকের জিকির করা। বলে হুজুর জিকির সারাক্ষণ করলে
কিভাবে চলবো, কিভাবে জিকির কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। জিকির কত প্রকার, কি কি সেটা আগে আপনাকে বুঝতে হবে, তারপরে আপনি জিকির করবেন। আমার কথা কি আপনারা বুঝেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়াটা একটা কি, দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই কি অভিশপ্ত। কিন্তু আল্লাহর জিকির এবং জিকিরে যাহা উৎসাহিত করে, দ্বীনের শিক্ষা এবং শিক্ষা অর্জনের ক্ষেত্রে যা উৎসাহিত করে, তাহা ছাড়া সবই ধোঁকা, অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। কারণ বলে হুজুর দ্বীনের শিক্ষা কেন ধোঁকা নয়? আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন দুনিয়ার সম্পত্তি সবাই পেয়ে খুশি, এটা যে পাবে সেই খুশি হবে, কিন্তু দ্বীনের ধন, দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের ইলম সবাই পেয়ে খুশি হবে না। যার সিনায় কোরআন হাদিসের ইলম ঢুকিয়ে দিয়েছে মনে করতে হবে সেই আপনার চাইতে ব্যতিক্রম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আমি আপনাদেরকে বলি, আপনি ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? এখন এই ধোঁকার মধ্যে থেকে আমরা কার ভবিষ্যৎ সাজাচ্ছি? সন্তানের। কার? এখানে দেখেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমরা ধোঁকার মধ্যে আছি। 19 পারা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন, আপনার সম্পদ, সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কাল হাসরের দিন। তাহলে এদিক দিয়ে ধোঁকা, ধোঁকার মধ্যে পড়ে যা জমিয়েছে এগুলোই আপনার আমার জন্য কি হয়ে যাবে? অকিছু হয়ে যাবে। তাহলে আমাদেরকে সঠিক ইসলামটা বুঝে শিখে আমাদেরকে পথ চলা উচিত, তাই কি না? আপনি রমজান মাসে কিভাবে রোজাদার হতে পারবেন সেই বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। আশা করি আপনার ধৈর্য ধরে শুনবেন। শুনবেন তো না বাড়ি চলে যাবেন? কে কে শুনবেন? আপনারা কিন্তু ফ্রি হয়ে বসতে হবে। এভাবে গালে হাত দিয়ে বিভিন্ন ভাবে বসেছেন, এই বসা শয়তান কিন্তু এখনো বন্দী হয় নাই। শয়তানকে কালকে বাধা হবে। কোন দিন? আরে জোরে বলেন, শয়তানকে কখন বাধা হবে? আরো জোরে। শয়তানকে আগামী কি দিন বাধা হবে, এখনো শয়তানকে বাধা হয়নি। আল্লাহ বলেছেন ইদা যা, রাসূল বলেছেন ইদা যা রমাদান ফুতিহা আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। মানে শয়তানকে কি করা হয়? শিকল দ্বারা বেঁধে দেওয়া হয়। কারণ আপনার আমার জীবনে যত অপকর্ম, প্রত্যেকটা অপকর্মের জন্য উৎসাহদাতা হলো শয়তান। আর জোরে কোন না কে? আপনাদেরকে আমি স্পেশাল একটা নিয়ামতের কথা বলবো। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, রোজাদারদের জন্য একটা স্পেশাল নিয়ামত রেখেছে। রাইয়ান নামক একটা জান্নাতের গেট কাল হাসরের ময়দানে ওপেনিং করে দিবে। শুধুমাত্র রোজাদাররা এটা দিয়ে প্রবেশ করবে। রোজাদারদের ঢোকা শেষ হবে, দরজাটা বন্ধ হয়ে যাবে। এই দরজাটা যেন আপনার আমার জন্য বাজেট হয়, কিভাবে চললে সেই দরজাটা বাজেট হবে সেটা আমি আপনাদের কাছে একটু শিখিয়ে দিব। একটুখানি আগে আমি আপনাদেরকে বুঝাই রাসূল কি জিনিস। কারণ আমি যখন বলবো রাসূলের হাদিসগুলো, এটা অনেকের গায়ে এসে পড়তে পারে। আপনার জন্য এটাকে নিতে যেন অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে চাইতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? টেকনিক অবলম্বন করতে হবে। সরাসরি ডাইরেক্টলি আমরা আল্লাহকে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কি বুদ্ধি শিখিয়েছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হু ওবিস দা এবস্টেল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বুঝতে পারছেন নি? মানে আল্লাহ পাওয়ার পুরো নিয়ামতটাই কার কাছে? রাসূলের কাছে। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে। দিক তাকান, এখনকার কিন্তু আপনার আমার যুবকরা, আপনার আমার ছেলেরা, এই প্রজন্মের যে যুবক 15, 16, 17, 18 বছর বয়সী ছেলেরা, এরা কিন্তু ছেলেরা মেয়েরা ম্যাক্সিমামই কিন্তু পথভ্রষ্ট। কাকে ফলো করে? এই মোবাইল ফলো করে। এটার মধ্যে কি আছে? শুধু বেঈমান কাফেরেরা। বহুত বললে হবে না, স্পেসিফিক ভাবে বলতে হবে এখানে কারা ঢুকে আছে। বেঈমান কাফেরেরা কারা?
এটার মধ্যে কি আছে? বেঈমান কাফেরের। এখন বেঈমান কাফের মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু তো আপনারা মুখস্থ বলছেন, আর আমি বলি আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন এই শত্রুকে ফলো করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। তাহলে শত্রুর সাথে মিলে আপনি বরাদ্দ করে নিলেন, দলিল করলেন জাহান্নামকে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। কি এই জন্য আমি আপনাদেরকে বলি, ইহুদিরা কি বলে জানেন? তাদের একটা ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাতে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গুড ফর গড ইজ লাভ। এরা বক্তব্য দিয়েছে যে জন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ তো ইংলিশে ওয়াজ করে নাই, ওয়াজটা করেছি আমি ইংলিশে, কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, তারা যেন ইজিলি ব্যাপারটা বুঝতে পারে। কারণ এখনকার কিন্তু ম্যাক্সিমামে দেখবেন বাংলাদেশে যত অপকর্ম করাচ্ছে আমাদের মতো কিছু কাঠমোল্লা আমাদের যুবকদেরকে ব্যবহার করে। আমার কথা বলে না? বল বলছি, আপনাদের এখানে হয়তো নাই। ওরা সমাজের ধনী মানুষের বাচ্চাগুলোকে টার্গেট করবে, তারা যেটা করলে খুশি হবে ঠিক সেটা করে তাদের মনে ঢুকবে। ঢোকার পরে আপনার মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব সহি আছে, তাকে এখান থেকে বের করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে এখান থেকে বের করে তাদের মোল্লা ঢুকাবে। সমাজ দিন দিন গোমরাহির দিকে যাচ্ছে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুরে কোন আল্লাহু আকবার। ব্যাপারটা সহজ তো, ইজি কিনা? এবার বন্ধু আমি কোরআন থেকে বের হয়ে একটু হাদিস শরীফের দিকে যাব। আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস কানা রাসূল বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি প্রাণীর নবী, তিনি বলে দিয়েছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে মূলত আল্লাহর অবাধ্য করলো। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে এসে রাসূল কি বলেছেন? ওমান আতা আমিরি ফাকাদ আতানি, আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। বিষয়টা কোথায় গেল? আপনি যদি আপনার আশেপাশে হোক, দূরে হোক, কাছে হোক, দূরে হোক, যেখানেই হোক বন্ধু, আপনার যদি হক্কানি কোন আলেমের সাথে যদি আপনার প্রেমের ডুবে লেগে যায়, যে আলেম হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কারণ আমার রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। ওই পার্টির জন্যই বরাদ্দ আছে আমার আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। এটা আমার কথা না, রাসূলের কথা। এখন রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। আর যারা বলেন সত্য, এটার মধ্যে সন্দেহ আছে না? রাসূল বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করে। বন্ধু, আপনি যদি হক্কানি কোন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইতে পারেন, ওই প্রেম বন্ধু লেগে যায় রাসূলের সাথে। রাসূলের সাথে প্রেমের ডুরি লাগলে অটো আল্লাহ আপনার হয়ে যায়। যে কোনো হক্কানি আলেমের বিরোধিতা করলো সে যেন